আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি জুমার নামাজ পড়ে যখন বাসায় একটু খাওয়া-দাওয়া করে রেস্ট করছিলাম, তখন আমার কফিলের মেয়ে ফোন দিয়ে বলতেছে সে নাকি আলবাইকের খাবার খাবে। তাই আমি দ্রুত গতিতে গাড়িটি স্টার্ট করে চলে যাচ্ছি আলবাইকের উদ্দেশ্যে। দেখতে থাকুন আমার ব্লগ। ঠিক আছে? এই যে আমি গাড়িতে উঠে এখন আমার গাড়িটা স্টার্ট দিয়ে নিলাম। আমার গাড়ি বলতে আমার গাড়ি না। ছিল কপিলের গাড়ি যেখানে আমি চাকরি করি আরকি। এখন আমি গাড়িতে উঠে গাড়িটি স্টার্ট দিয়ে একটু গরম করে নিলাম। যেহেতু আমার সকালবেলা আজকে ডিউটি ছিল না। জুমার দিন। জুমার দিন সব জায়গায় মাদ্রাসা সবকিছু বন্ধ থাকে। তবুও অনেক সময় সকালবেলা অনেক বাগালায় যেতে হয়। আবার অনেকবার নাও যেতে হয়। এই আরকি, এই নিয়ে ডিউটি আরকি। এখন আমি চলে যাচ্ছি হচ্ছে আলবাইকের উদ্দেশ্যে। আলবাইকটি মোটামুটি একটু দূরেই ছিল। প্রায় ১২-১৩ কিলোমিটার ছিল। তাই আমি মেইন রোডে চলে আসলাম। মেইন রোড দিয়ে যেতে হবে। প্রায় মোটামুটি অনেকক্ষণ গাড়ি চালিয়ে ১০ মিনিট গাড়ি চালিয়ে আলবাইকের কাছাকাছি চলে আসলাম। এখানে আলবাইক বলতে আলবাইকের কোনো দোকান নাই। এখানে কন্টেইনার যেই বাংলাদেশে বলে সেটা করে বিক্রি করে আরকি আলবাইক। এটা যেহেতু একটু বাইরে ছিল শহরের, তাই এখানে দোকান নাই। দোকান আছে শহরের ভিতরে আরো দোকান আছে আলবাইকের আরো শরিকার অনেক দোকান আছে আলবাইকের। এখানেই সে ছিল যেহেতু এটা মেইন রোডের পাশে ছিল। এটা তাবুক টু আপনার জেদ্দার মেইন রোড ছিল। এটা হচ্ছে তাবুক টু জেদ্দার মেইন রোড শহরের একটু বাইরে। তাই এর পাশেই একটা স্টেশন 67 আছে। এটার পাশেই ছিল আলবাইকটা। এখন আমি চলে আসছি আলবাইকের দোকানের সামনে। এখানে আগেই অর্ডার দিতে হয়। তাই একটা বাঙালি ভাই ছিল। বাঙালি ভাই আমার অর্ডারটি নিয়ে নিল। আমি আমার কফিলের মেয়েকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, "কি খাইবো?" তাই আমার দ্বিতীয় মোবাইল দিয়ে তাকে দিয়ে দিলাম। দিয়ে সে অর্ডার করল এবং আমারে অর্ডার দিয়ে এখন বাঙালি ভাই আমাকে একটা ফুত্তরা দিল। দিয়ে বলল, সামনে সামনে যান আপনি। সামনে যাইলে আপনার খাবার দিয়ে দিবে।" এখন আমি অপেক্ষা করতেছি। এটা হচ্ছে আলবাইক। এটা একটা কন্টেইনার। কন্টেইনারের ভিতরেই এখানে সব বিক্রি করা হয়। খাবারটা এখানে তৈরি করা হয় না। সব অন্য জায়গা থেকে আইনা তারা শরিকার এখানে বিক্রি করে। এটা একটা দোকান না। মানে ছিল অন্যরকম। এখন আমি খাবারের জন্য অপেক্ষা করতেছি। যেহেতু সামনে ২-৩ টা গাড়ি ছিল তাই অপেক্ষা বেশিক্ষণ করতে লাগে নাই আমার। এখন আমি দেখতেছি কতক্ষণ লাগবে। একটা সুদানি ভাই ছিল। সুদানি ভাই দেখতেছে। যেহেতু আমি ভিডিও করতেছি ও দেখতেছে বারবার। হাই দিতেছে। এই দেখেন সে হাই দিতেছে বলতেছে, "ভালো আছি কিনা? কিসের ভিডিও করতেছি?" আমি বললাম আরকি ছোট একটা, এই যে আমাকে খাবার দিয়ে দিল আলবাইকের। এখন নিয়ে আমি চলে যাবো। সে দেখতেছেন বারবার ক্যামেরা দেখে হাই দিতেছে আর হাসতেছে। সুদানি ছিল। আমি জিজ্ঞাসা করছিলাম তার চেহারা হুবহু মোটামুটি বাংলাদেশের চেহারা ছিল। আমি জিজ্ঞাসা করলাম, "এন্তা বাংলাদেশী?" ও বলল, "না, মামি বাঙালি, না সুদানি।" তাই আরকি, এই আরকি মনে করেন এখন আমি আলবাইকের খাবার নিয়ে চলে যাচ্ছি আমার কপিলের বাসার উদ্দেশ্যে। এই যে এখন আমি বের হয়ে গেলাম আবার মেইন রোডে উঠে গেলাম। মেইন রোড দিয়ে এখন যেতে হবে বাসায়। এখন আমি বাসার সামনে চলে আসলাম। এই যে খাবারটি আলবাইকের একটা হামদিয়ত ছিল আর আলবাইকের নাগেট ছিল। যেটা ১৪ রিয়াল আলবাইকে। এখন আমি কলিং বেল টিপ দিলাম। দেখি কে আসে। বেশিরভাগই আমি খাবার দরজার সামনে রেখে আমার রুমে আমি চলে যাই। এখন আমি আমার দরজার সামনে কফিলের দরজার সামনে রুমে রেখে আমি রাইখা চলে যাবো আমার রুমে। যেহেতু বাইরে অনেক রোদ ছিল তাই আমি চলে যাচ্ছি আমার রুমের উদ্দেশ্যে। খাবারটি রেখে দিলাম। রেখে আমি চলে যাচ্ছি আমার রুমের উদ্দেশ্যে। ওকে।